নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাতলা মাছের কালিয়া। এই কাতলা মাছের কালিয়াটি কিভাবে বানিয়েছি সেটার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আমি এটা পরিবেশন করেছি পিস পোলাও, যেটা অলরেডি আমার চ্যানেলের পেজে দেওয়া আছে, দেখে নেবেন আপনাদের ইচ্ছে হলে। ভাত দিয়েও খুব ভালো লাগে এটা খেতে, গরম ভাতের সাথে। যদি এই রেসিপিটা ভালো লাগে আপনাদের, তাহলে প্লিজ আমার চ্যানেল লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একেবারে অনুষ্ঠান বাড়ির মতন খেতে লাগবে এটা, বাড়িতেই বানিয়ে ফেলা যায়, খুব সহজ রেসিপিটা। আজ এটা আমি আপনাদের সাথে চলুন শেয়ার করে দেব। আমি এখানে 800 গ্রামের মতন কাতলা মাছ নিয়েছি, যেগুলোতে আমি হলুদ আর নুন একটু দিয়ে দিচ্ছি, আর ভালোভাবে এগুলোকে হলুদ নুন দিয়ে মেখে নিলাম। হয়ে গেছে হলুদ নুন দিয়ে মাখা। এখানে আমার লাগছে টমেটো পেস্ট, পেঁয়াজ বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি, দুটো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা 1 টেবিল স্পুন, 1 চামচ মানে 3-4টে লঙ্কা, কাঁচা লঙ্কা, সরষের তেল, চিনি, নুন, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, চিনিটা আপনারা অ্যাভয়েডও করতে পারেন। আর লাগছে টক দই, যেটা আমি এরকমভাবে একটু ফেটিয়ে নিলাম। আর লাগছে গরম মশলা, শুকনো খোলায় ভাজা, রোস্ট করে নিয়েছি। প্রথমে আমি কড়াইয়ে তেল গরম করে নেব, তারপর আমি মাছগুলোকে ভেজে নেব। প্রথমে হাই ফ্লেমে, তারপর লো ফ্লেমে এটাকে আমি দেবো। মাছগুলো ভালো করে ভাজতে হবে, না হলে কিন্তু এটা টেস্ট ভালো হবে না। দেখুন একটা পিঠ হয়ে গেছিলো, আমি এবার উল্টে নিলাম। এই সময়ই আমি পেঁয়াজটাকে বেটে নেব, মাছ যতক্ষণে ভাজা হচ্ছে তার মধ্যে। পেঁয়াজ এখানে আমি দুটো দিয়েছি, আর দিয়েছি রসুন আমি 15 থেকে 20 পিসের মতো দিয়েছি, মানে 20 কোয়ার মতো। ওগুলো আমি বেটে নিলাম। এবার আমি টমেটো দিয়ে দিলাম দুটো টমেটোর সাথে 5টা কাজু আর 2 চামচ কিশমিশ নিয়ে নিয়েছি, ওইগুলো আমি বেটে নেব। মাছ আমার হয়ে গেছে। এবার দেখুন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছ ভাজা আমার কমপ্লিট। এইবার আমি এই তেলের মধ্যে তেজপাতা আর দিয়ে দিলাম বাকি ফোড়নের জন্য এগুলো রেখেছিলাম। আমার মেয়ে ওইদিকে বকবক করে চলেছে। শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম, এটাতে ফ্লেভারটা খুব ভালো হবে। এরকমভাবে দেখবেন যখন ফুটে যাচ্ছে পুরো, তখন আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটাকে একটু ফ্রাই করে নিতে হবে। এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিকে বেশি ফ্রাই করবেন না, লাইট ফ্রাই করলেই হবে। এবার দিয়ে দিচ্ছি আদা 1 চামচ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ। পরিমাণগুলো সব জিনিসেরই ডেসক্রিপশন বক্সে মেনশন করা থাকবে, একটু চেক করে নেবেন। আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি মির্চ, এই সময় দিলে এটাতে কালারটা ভালো হবে। এবার একটু মশলাটা আমি কষিয়ে নিচ্ছি।
এইবার দিয়ে দেবো একটু মশলাটা আমি 3-4 মিনিটের মতন কষিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। টমেটো বাটাটা দিয়ে দিলাম, আরও একটু মশলাটা কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে 3 মিনিটের মতো। এইবার দিয়ে দিচ্ছি আমি টক দই, যেটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেটাও এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটাকে কষিয়ে নেব। কন্টিনিউ এই সময়টাতে কিন্তু খুন্তি দিয়ে নাড়তে থাকবেন, না হলে নিচে ধরে যেতে পারে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিলাম, আর দিয়ে দিচ্ছি চিনি। দেখুন মশলাটা আমার তেল বেরিয়ে গেছিলো। এইবার আমি জল দিয়ে দিচ্ছি। কালিয়াটা আমার খুব একটা ঝোল হবে না, তাই আমি একটু কম জল দিয়েছি। আর দিয়ে দিলাম শুকনো খোলায় বেটে রাখা গরম মশলার যে গুঁড়োটা ছিল সেটা দিয়ে দিলাম। লঙ্কা যেগুলো ছিল কাঁচা লঙ্কা সেগুলোও দিয়ে দিলাম। এবার ঢেকে রাখবো এটাকে ফুট ধরার জন্য। ফুটটা ধরে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তখন আমি 5 মিনিটের মতন ঢেকে রেখেছিলাম। এবার মাছগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি এটাকে 3-4 মিনিটের মতন ঢেকে রাখবো। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই সময়, যখন বানাবেন বুঝতে পারবেন। দেখুন রেডি হয়ে গেল আমার কাতলা কালিয়া।